আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কলকাতা পুলিশ কিছুই করতে পারবে না, আসল অপরাধীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে এবং ভবিষ্যতেও একই কাণ্ড ঘটাতে পারে। সেই জন্য তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সমস্ত তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। উল্লেখ্য, গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের 4 তলার রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। খুন এবং ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হন আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। পরে সেই আন্দোলনে যোগ দেন অন্যান্য চিকিৎসকেরা। তবে সেই আন্দোলন শুধু আরজিকরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দোষী বা দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্য এবং দেশের বিভিন্ন হাসপাতালে। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সব তথ্য থেকে স্পষ্ট, যুবতীকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে। ঘটনায় আর কেউ জড়িত বলে দাবি নয় রাজ্য পুলিশের, কিন্তু বক্তব্য হচ্ছে একাধিক তথ্য প্রমাণ মিলেছে, যেখানে দেখা গিয়েছে 130 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে যুবতীর দেহ থেকে। সুতরাং বলা বাহুল্য যে ওখানে একজনের পক্ষে কখনো করা সম্ভব নয়, সেটা একদমই স্পষ্ট। এবং বিচারপতিও সেটাই বুঝতে পেরেছেন। সেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে মিনিমাম 8 থেকে 10 জন ব্যক্তির কাজ এই ঘটনায়। এবং তারা কারা, তাদের কি উদ্দেশ্যে এই রকম ঘটনা ঘটালো, তারা এখন বর্তমানে কোথায় আছে, সেই নিয়ে যাতে সিবিআই তদন্ত করে তারই নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে প্রধান বিচারপতি আরও জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই মামলা কমপ্লিট করতে হবে সিবিআইকে। অন্যদিকে বারংবার আরজিকরের বিভিন্ন ডাক্তার থেকে শুরু করে প্রেসিডেন্সির বিভিন্ন ডাক্তার সকলেই দাবি করছেন এখানে মন্ত্রীর ছেলে জড়িত এবং তার সাঙ্গপাঙ্গ মিলিয়ে আরও 7-8 জন জড়িত। তারা সবাই পলাতক। কোথায় আছেন তারা? এবার কি তাহলে তাদেরকে খুঁজে বের করতে পারবে সিবিআই? এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন।